কমলা, তোর পুঁতি চালানোর ইচ্ছা করলে তুই আমাকেই বলতে পারতিস। ভালো কমলা। ওরে বাবা রে, কি জোরে লাগলো। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকালবেলা সকলে তো ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। চলো উঠে পড়ি, সকাল তো হয়েই গেছে। রাখির বাবাকে তো দেখতে পাচ্ছি না, মনে হয় সকাল সকাল জমিতে চলে গেছে। বলছিল তো জমিতে আজকে অনেক কাজ। ঠিক আছে, আমিও এদিকে কাজকর্মগুলো একটু সেরে রেখে তারপরে জমিতে গিয়ে রাখির বাবার হাতে হাতে একটু সাহায্য করে দেব। বাচ্চাদের টিফিনটাও করে রেখে যাব, নইলে তো বাচ্চারা কিছু খেতেই পাবে না। চলো যাই, গিয়ে দেখি অংশিকা উঠলো নাকি। ও উঠলে ওই তো বাচ্চাদের দেখে রাখবে, ওর কাছেই তো বাচ্চাদেরকে রেখে আমি নিশ্চিন্তে জমিতে যেতে পারবো। ঘুমটা তো দেখছি এখনো ভালোভাবে ছাড়েনি, ছাড়বেই বা কি করে। কাল তো আমি লেট নাইট অব্দি নেটফ্লিক্সে মুভি দেখছিলাম। চলো বৌদিকে একটু ব্ল্যাক কফি করে দিতে বলি। আরে এই তো বৌদি, তুমি উঠে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো উঠে গেছি, আর আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। ও ঠিক আছে, বলছি বৌদি আমাকে একটু ব্ল্যাক কফি করে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন করে দেব না, নিশ্চয়ই দেব। আর শোনো, আমি তোমাদের সকলের জন্য টিফিনও বানিয়ে রেখে যাব। তুমি শুধু বাচ্চাদেরকে একটু খেয়াল রেখো। আজকে আমি ভাবছি একটু জমিতে যাব। ওসব নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, আমি বাচ্চাদেরকে ভালোভাবেই দেখে রাখবো। তুমি এখন আমার কফিটা করে দাও তো। চলো যাই, আংশিকার কফিটা বানানোর পরে টিফিনটাও তাড়াতাড়ি করে তৈরি করে নেব। এখনো তো দেখছি ঘুম পাচ্ছে। ঠিক আছে, বৌদির হাতের কফিটা খেলে ঘুমটা আমার একেবারেই ছেড়ে যাবে। আরে সকাল হয়ে গেছে তো দেখছি। এই আবির উঠে পড় উঠে পড়, সকাল হয়ে গেছে। বিকালে তো আজকে আমাদের টিচার পড়াবে, তুই সব পড়া করেছিস তো? হ্যাঁ রে, করেছি আজকে। আগের দিন তো মুরগি হয়ে থাকতে গিয়ে কোমরটাই ছেড়ে যাচ্ছিল যন্ত্রণায়, তাই আজকে আমি পড়া করেছি। তুই তো না হয় পড়া করেছিস, কিন্তু দেখবি রোহানটা আজকেরও পড়া করবে না, আর ও আজকেরও মুরগি হয়ে থাকবে। এই রাখি, রোহানকে না অত আন্ডার এস্টিমেট করিস না। পড়া করে না তো কি হয়েছে, ও না স্কুটি চালাতে পারে। কি বলছিস আবির, রোহান স্কুটি চালাতে পারে? হ্যাঁ, আমি তো জানতাম না, তুই কিভাবে জানলি? আরে ওই তো, ও কিছুদিন আগে আঙ্কেলের বাড়িতে গিয়েছিল না, ওর আঙ্কেলই তো ওকে শিখিয়ে দিয়েছে। ও না খুব ভালো স্কুটি চালাতে পারে, আমাকে নিয়েও তো চালাচ্ছিল। তাই নাকি? কি বলছিস? তাহলে ও শিখেছে যখন আমাদেরও তো শেখা উচিত। আমরা তাহলে সবাই মিলে স্কুটি চালিয়ে অনেক দূরে কোথাও যেতে পারবো। আর তাছাড়াও সাইকেল চালাতে চালাতে আমরা তো বোরই হয়ে গেছি। কিন্তু ওকে তো ওর আঙ্কেল শিখিয়ে দিয়েছে, আমাদেরকে কে শেখাবে? কেউই তো নেই। কিন্তু আমি তো স্কুটি চালানো শিখতে চাই। কে শেখাবে কে শেখাবে? আইডিয়া, পিমনি শেখালে কেমন হয়? পিমনি তো খুব ভালো স্কুটি চালাতে পারে। হ্যাঁ রে, খুব ভালো হবে। তাই তো, আমি তো ভেবেই দেখিনি পিমনি আমাদেরকে শেখাবে। কিন্তু আবির, তাতেও তো একটা প্রবলেম আছে, মা তো আমাদেরকে স্কুটি চালানো শিখতেই দেবে না। এই তো ঝটপট করে ম্যাগিটা বানিয়ে নিয়েছি, আজকের ওরা ম্যাগি খেয়ে নেবে। আর আংশিকার কফিটাও তো হয়ে গেছে, চলো ওকে কফিটাও দিয়ে আসি, মেয়েটা সেই কখন থেকে ওয়েট করছে। চলো চলো যাই, ওই তো ওইখানেই তো বসে আছে। যাই, ওকে গিয়ে কফিটা দিয়ে দিই। এই নাও অংশিকা, তোমার জন্য কফি করে এনেছি, ধরো। হ্যাঁ হ্যাঁ বৌদি, ঠিক আছে, থ্যাংক ইউ। আহ খুব ভালো হয়েছে বৌদি, খেয়ে তো আমার মাথাটা একেবারে ছেড়ে গেল। সত্যি? আচ্ছা আচ্ছা, তোমার ভালো লেগেছে তাহলে আংশিকা? হ্যাঁ হ্যাঁ বৌদি, খুব ভালো হয়েছে, খুব দারুণ। তুমিই তো আমাকে শিখিয়ে দিয়েছো কেমন করে চিনি ছাড়া ওই ব্ল্যাক কফি বানাতে হয়, না হলে তো আগে আমি এইসব কফি টফি বানাতেই পারতাম না। সে তো বৌদি আমি তোমাকে একটু দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা অংশিকা, বলছি আমি এবারে জমিতে যাচ্ছি, তুমি বাচ্চাদেরকে দেখে রেখো। হ্যাঁ বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে ঠিক দেখে রাখবো। ওই দেখ আবির, আমাদের তো কপালটা খুবই ভালো, মা তো জমিতে চলে যাচ্ছে। চল এইবারে আমরা পিমনিকে গিয়ে বলি। ঠিক বলেছিস, মা যখন চলে গেছে তখন আর কোনো অসুবিধা নেই। এইবারে আমরা পিমনিকে গিয়ে বলবো, চল চল। মা থাকলে মা তো আমাদেরকে চালাতেই দিত না। হ্যাঁ হ্যাঁ চল, তাহলে এবারে তাড়াতাড়ি করে গিয়ে পিমনিকে বলি। পিমনি, ও পিমনি, শোনো না শোনো না। ও বাচ্চারা, তোমরা উঠে পড়েছো? আমি তো একটু কফি খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসো গিয়ে। না না, আজকে তো আমরা পড়বো না, আমাদের একটা দাবি আছে। বলো, তুমি আগে শুনবে সেটা। কি বলছো দাবি? তা কি দাবি তোমাদের, বলো, না বললে আমি বুঝবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ বলছি,
পিমনি তুমি আমাদেরকে স্কুটি চালানো শেখাবে। তুমি তো খুব ভালো স্কুটি চালাতে পারো। হ্যাঁ হ্যাঁ পিমনি, আবির ঠিক বলেছে। কি বলছো স্কুটি? না না, তোমাদেরকে আমি স্কুটি চালানো এখন শেখাতে পারবো না। তোমরা তো অনেক ছোট, তোমাদের এখন স্কুটি চালানো শেখার কোনো দরকার নেই। না না পিমনি, আমাদেরকে শেখাতেই হবে, শেখাতেই হবে। তুমি কি জানো আমাদের ফ্রেন্ডস রোহান, ওকে ওর আঙ্কেল স্কুটি চালানো শিখিয়ে দিয়েছে। তাহলে আমরা কেন শিখবো না? আমাদেরকেও শেখাতে হবে। না না, আমি এসব পারবো না বাপু। বৌদি জানতে পারলে আমাকে খুব বকবে। আর জানো, তোমরা পড়ে গেলে না খুব ব্যথা পাবে। আমি বরং তোমাদেরকে পরে একদিন স্কুটি চালানো শেখাবো বৌদিকে বলে। না না পিমনি, এসব বললে চলবে না। আমাদেরকে তোমাকেই স্কুটি চালানো শেখাতে হবে, না হলে আমরা খাবোও না আর পড়বোও না। দেখেছো বাচ্চাদের কি কাণ্ড! কি করি আমি এখন? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। হ্যাঁ হ্যাঁ পিমনি, শুনছি, বলো বলো। আজকে আমি তোমাদেরকে খুবই অল্প করে শেখাবো, তারপরে একদিন বৌদিকে বলে আবার বেশি করে শেখাবো। তাহলে তোমরা তারপরে পড়বে তো? ইয়ে, হ্যাঁ হ্যাঁ পিমনি, হ্যাঁ পিমনি, পড়বো, ইয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল আবির, বাবা স্কুটিটা গিয়ে ততক্ষণ আমরা বের করি। হ্যাঁ হ্যাঁ চল চল। এই বাচ্চারা এক একটা এমন বায়না করে না, সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতো। ঠিক আছে চলো, অল্প একটু শিখিয়েই চলে আসবো। এই তো গাড়ি, এই তো, চল চল, এটা একটু নিয়ে যাই ওইদিকে, তারপরেই তো পিমনি আমাদেরকে শেখাবে। ইয়াহ ইয়াহ, আরে বাবা কি ভারী, ঠেলতেই তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ভালো করে ঠেল, আমি একা ঠেললে হবে নাকি? ঠেল ঠেল, ইয়াহ ইয়াহ, ভালো করে ঠেল, জোরসে ঠেলো, হেই ইয়াহ, জোরে ঠেলো, হেই ইয়াহ। চল চল, ভালো করে নিয়ে যেতে হবে। হ্যাঁ রে, পিমনি তো আজকে আমাদেরকে স্কুটি চালানো শেখাবে, আমার খুব মজা হচ্ছে। হি হি, চলো এবারে আমি যাই। এ কি আবির, তুই কেন বসে পড়লি? আমি তো প্রথমে শিখবো। চল ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আরে তুই চুপ কর তো, আমি আগে শিখবো, ছেলেরা আগে শেখে। তুই মেয়ে, তুই পরে শিখবি। হ্যাঁ, যা যা, এখন বিরক্ত করিস না, এখান থেকে যা তো। তুই বললেই হলো নাকি? আমি প্রথমে শিখবো বলেছি যখন আমিই শিখবো। ওঠ ওঠ, আরে ওঠ না না, বলছি, ছাড় ওঠ ছাড়, ওঠ। আমি উঠবোই না, কিছুতেই উঠবো না। তুই সরবি আমি না তো? প্রথমে শিখবো। তাহলে আমি তোকে সর বলছি, ঠেলেই ফেলে তুই দেবো, সর। সর সর। কি হলো কি বাচ্চারা, তোমরা এমন করে ঝগড়া করছো কেন? দেখো না পিমনি, আবিরকে আমি কখন থেকে বলছি যে আমি আগে শিখি তারপরে তুই। ও বলছে নাকি ছেলেরা আগে শেখে তারপরে মেয়েরা। দেখো আমাকে তো উঠতেই দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বলছি আবির, তুমি একটু ওঠো, তুমি তো গুড বয়। আগে আমি রাখিকে একটু শিখিয়ে দিই তারপরে তোমাকে। তুমি শোনোনি, সবসময় তো বলা হয় লেডিস ফার্স্ট। তাহলে তুমি এখন ওঠো। আচ্ছা পিমনি, তাহলে তুমি ওকে নিয়ে একটুখানি চালাবে তো? হ্যাঁ হ্যাঁ, রাখিকে একটু কম আর তোমাকে একটু বেশিক্ষণ শেখাবো। ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। দেখো রাখি, আমি তোমাকে যা যা বলবো ঠিক মতো শুনতে থাকবে, কেমন? এইভাবে ধীরে ধীরে স্টার্ট দেওয়ার পরে আস্তে আস্তে করে ছাড়বে। প্রথমেই জোরে ছেড়ে দেবে না, তারপরে ব্রেকটাকে এই হাতে ধরে রাখবে। বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ পিমনি, আমার তো খুব মজা লাগছে, আমি সব বুঝতে পারছি। ইয়ে। হ্যাঁ, দেখো আমাকে বসিয়ে রেখে কেমন নিজে সব বুঝতে পারছে বলে লাফাচ্ছে। পিমনি অনেকক্ষণ হয়ে গেছে, এইবার ওকে নামিয়ে দাও, আমি চড়বো, আমি দাঁড়াও আবির, আর একটুখানি রাখিকে শিখিয়ে দিই। চলো রাখি, যেভাবে আমি বললাম চলো। হ্যাঁ হ্যাঁ পিমনি, যাচ্ছি। এ কি, রাখিরা কি করছে? স্কুটি চালাচ্ছে। রাখি স্কুটি চালাতেও পারে নাকি? যাই গিয়ে দেখি ওরা কি করছে। এই রাখি, তুই কি করছিস? তুই কি স্কুটি চালানো শিখছিস? হ্যাঁ রে রে, তাই তো। পিমনি তো আমাদেরকে স্কুটি চালানো শেখাচ্ছে, দেখ না। ও স্কুটি চালানো, স্কুটি চালানোটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আমি তো খুব ভালো স্কুটি চালাতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি বলিস রে রি, তুইও রোহানের মতো স্কুটি চালাতে পারিস? তোরা তো দেখছি খুবই ট্যালেন্টেড। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে পারি। তোরা দেখতে চাস? এই রাখি, নাম না রে, আমি একটু চালাই। ওয়াও রিত, সত্যিই তুমি স্কুটি চালাতে পারো এত ছোট হয়েও? ঠিক আছে, তুমি তাহলে একটু চালিয়ে দেখাও। এই দেখ, আমি তো এবারে বসে পড়েছি স্কুটিতে, দেখ এইবারে কেমন চালাই। রিত, সাবধানে চালাবে কিন্তু। তুমি আমাকে বলেছো চালাতে পারো, তাই আমি তোমাকে দিয়েছি, নইলে কিন্তু দিতাম না। আমার তোমাকে দেখেই ভয় করছে, সাবধানে চালাবে কিন্তু, পড়ে যেও না যেন। তুমি চিন্তা করো না, আমি তো চালাতে পারি। আমার তো খুবই ভয় করছে, ওদের কাছে বড় সাজবো বলে বলে তো দিলাম, কিন্তু আসলে আমি তো স্কুটি চালাতে জানি না। একবার দুবার আমি দাদুকে দেখেছিলাম চালাতে, কিন্তু আমি তো চালাতে পারি না। কি করা যাবে, বলে যখন ফেলেছি, চল রিত, চালিয়েই দেখি। যদি চালাতে পেরে যাই, তাহলে তো ওদের সামনে আমি বড় হয়ে যাবো। হি হি। চলো চলো যাই। ওরে বাবা রে, কোমরটা গেল গেল, আমার কোমরটা। কি জোরে লাগলো আমারও। না চালালেই তো ভালো হতো। ওরে বাবা রে, আরে আরে রিত, ওঠো ওঠো, তোমার খুব লেগেছে বুঝি? কত করে বললাম, তুমি পারবে না যখন চালাতে গেলে কেন? দেখো তো এখন কত জোরে ব্যথা পেলে।
চালাতে পারে না, আবার আমাদের সামনে বড় বড় গল্প দিচ্ছিল। হ্যাঁ, এই রিত, তুই যখন চালাতে পারিস না তখন চালাতে গেলি কেন বলতো? চল চল উঠে গিয়ে বসবি, চল তো দেখি। চল চল, ওরে বাবা কি ব্যথা করছে আমার কোমরে। চল। সবাই কেমন চলে গেল দেখো, গাড়িটা যে পড়ে আছে তুলতে হবে সেদিকে তো কারোরই খেয়াল নেই। চলো আমি একা একাই তোলার চেষ্টা করি। এই তো তুলে নিয়েছি। রিত, তোমার কি অনেক লেগেছে? তাহলে তোমাকে নিয়ে এখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত। না না, সেরকম জোরে লাগেনি, একটু বসলেই ঠিক হয়ে যাবে। কে কি, কমলা এইভাবে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে? স্কুটির দিকে যাচ্ছে কেন? কি হয়েছে? কে কি বন্ধুরা, কমলা তো সোজা গিয়ে স্কুটির উপরে উঠে পড়েছে। ও কি তাহলে স্কুটি চালাতে চায়? আরে তাই তো, ও তো স্কুটি চালানো শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখছো, কমলারও স্কুটি চালানোর ইচ্ছা হয়েছে তার মানে। টিঙ্কুর সঙ্গে খেলা করলে আমার তো খুব ভালো লাগলো। যাই এবারে গিয়ে দেখি যে লাকি দিদা আবির দাদা কি করছে। আরে একই দেখছি আমি। এই কমলা, তুই পুঁতিতে উঠেছিস কেন? বলে যাবি তো, নাম বলছি, নাম নাম। আরে এই কমলা, তুই পুঁতি আবার চালাতে শুরু করে দিয়েছিস? হ্যাঁ, তোর পুঁতি চালানোর ইচ্ছা করেছে আমাকে বলতে পারছিস? এই দাঁড়া দাঁড়া, বলে যাবি তো, দাঁড়া। তোমরা সবাই এখানে? কি হয়েছে জানো? কি হয়েছে ঈশা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? তোমরা সবাই, আমি এক্ষুনি দেখে এলাম জানো, কমলা না পুঁতি চালাচ্ছে। কি বলছো ঈশা, কমলা স্কুটি চালাচ্ছে? তাহলে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে। চলো চলো সবাই গিয়ে দেখি। আমরা স্কুটি চালাতে পারলাম না, আর কমলা কই? চল তো দেখি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চল চল সবাই চল। আরে ওই তো, কমলা তো সত্যিই স্কুটি চালাচ্ছে। দেখো তো, আমি স্কুটি চালাতে গিয়ে পারলাম না, পড়ে গেলাম। আর এদিকে কমলা কিনা স্কুটি চালাচ্ছে, এটা তো খুবই লজ্জার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, দেখো রাখি, তোমাদের সকলকে দেখে কমলারও ইচ্ছা হয়েছে স্কুটি চালানোর। কেউ তো কমলাকে নামাও, ও তো পড়ে যাবে। হ্যাঁ রে, নামিয়ে তো নেবই, কিন্তু কি বলতো, কমলার কাণ্ড দেখে হাসি তো থামাতেই পারছি না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।